নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এসেছি একটা বিশেষ মুহূর্তেও আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে সূর্যব্রত। সূর্যব্রতটা আমরা পরিবারের মঙ্গলের জন্য প্রত্যেক নারীরা করে থাকেন, পরিবারের মঙ্গল কামনার জন্য, দেশের মঙ্গল কামনার জন্য। তো এই সূর্যব্রতটা হচ্ছে প্রত্যেক মাঘ মাসের যে কোনো একটা রবিবার এটা পালন করা হয়। তো আমি আজকে এসেছি তারাপুরে। তো আমার সাথে রয়েছেন আপনাদের সবারই পরিচিত শ্রীযুক্তা বীণাপাণিনাথ মহাশয়া। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সূর্যব্রত উপলক্ষে আমি কিছু আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা সবাই জানি সূর্যব্রতটা হচ্ছে বৃত্তাকারে গুল হয়ে মেয়েদের গান ও নাচ। তো এই পূজাটার মধ্যে কোনো ধরনের পুরোহিত লাগে না, সেটা আমরা জানি। মেয়েরা মেয়েদের পরিবারের মঙ্গলের জন্য এটা করে থাকেন, তো সেখানে কোনো পুরোহিত না, এটা কি আপনি কি বলবেন? পুরোহিত ছাড়া যেমন মেয়েরা সব সময় লক্ষ্মী পূজা করে, প্রত্যেক সপ্তাহে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, অন্য দেবদেবীর পূজা প্রত্যেকের ঘরেই তো হয়। সনাতন ধর্মের 12 মাসের 13টা পার্বণ, সবটাতে মানে পুরোহিত ডাকা লাগে না, নিজেরাই করে। কোনো কোনো পূজাতে পুরোহিত ডাকতে লাগে, যেটা সুন্দরও পুরোহিত থাকলে। আর এই সূর্যব্রতের মধ্যে শ্রীকৃষ্ণ পুরোহিত হইয়া বনে যখন গোপীরা পূজা করবে তখন তো পুরোহিত নাই, তো তাই না পুরোহিতের বেশ ধরিয়া ওই জঙ্গলে গেছে। তাই পুরোহিতের বেশ দেখে এরাও মানে খুব খুশি হইল, মেয়েরা ব্রত করার গেছে তো খুব খুশি হইল। তখন তাই কইছে, হাসি কই সুন্দরী গণ আমি হই গো ব্রাহ্মণ। মানে মেয়েরা তো গীত গায়, তো এই গীত তখন কইছেন, হাসি কই সুন্দরী গণ আমি হই গো ব্রাহ্মণ, গীত শুনি হইলাম উপস্থিত। তখন তারা তো বুঝি লাইছেন, তারা করছে গাতিয়া ফুলের মালা পুরোহিতের গলে দিলা, পুরোহিত করিলাম বরণ। এই হইলো আসল কথা। আর এই সূর্যব্রতের নিয়মটা কি? মানে সূর্য ওঠার আগ থেকে ওইটা প্রস্তুতিটা কিভাবে আমাদের দর্শকবৃন্দকে বললে সবাই জানতে পারবেন। সবাই যে কোনো পূজা বা কীর্তন বা বিয়া সপ্তাহের একটা অধিবাস লাগে। তো অনেক সময় অধিবাসের দিন, যেমন এখানে সূর্য পূজা মানে কৃষ্ণের ব্যাপার, সব রাধা কৃষ্ণ সখীরার ব্যাপার। তো অধিবাসটা রাত্রে দেওয়া হয়। তো রাত্রে দেওয়া হইলো, শ্রীকৃষ্ণের জন্ম হইলো, এটারে জন্মখণ্ড গাওয়া হইলো রাত্রে। তারপরে নিদ্রার দিয়া সব যার যার ঘরে যাই। আবার ভোরবেলা আসার পরে ওই ঘুম থেকে জাগাইতে সময় জাগানির গান গাইতে লাগে। আচ্ছা, জাগাইলে পরে জাগানির গান এক লাইন আমাদেরকে শোনান। যেহেতু আমরা সবাই জানি উনি গান ধামাইলের জন্য প্রসিদ্ধ। আমাদের বরাক ভ্যালির মধ্যে, বরাক ভ্যালি নয়, সুদূর আরো অনেক অঞ্চলে উনি বিখ্যাত। তো একটা লাইন গানটা শুনি আমি আপনার কাছ থেকে, ওই যে জাগানো। তখন সকালবেলা যেমন তুমি জাগো জাগো হরি কমলার পতি, তুমি জাগো জাগো হরি কমলার পতি, গেরিল রবি সুতে মঙ্গল আরতি, তুমি জাগো জাগো হরি কমলার পতি, চন্দ্র জাগো সূর্য জাগো গ্রহ তারা গুণ, পাতালে বাসুকি জাগে আরো না গো গুণে, তুমি জাগো জাগো হরি কমলার পতি। সেটা ভাবা যায় 85 বছর বয়সে উনি এত সুন্দর এখন পর্যন্ত গান গেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকের ধামাইলের তালে তালে উনি কিন্তু ধামাইলের ওঝা, আমরা সবাই জানি। উনি কিন্তু এখনো পুরোটা টিমকে মেনটেন করেন। তারপর নেক্সট কি? জাগানোর পরে সকালবেলা জাগানোর পরে তো সবের যেমন হাত মুখ ধোয়া, নন্দরানী মায়ের তখন হাত মুখ ধোয়াইবা। তারপরে তো উঠলে পরে গোপাল বয়স তো ননি খাওয়া কান্নাকাটিও করবা।
খাইতেও চাইবা, আঙ্গিনাতে খেলাধুলা রাখবা, সবকিছু, হ্যাঁ। বলরাম বা অন্যরা থাকবে, আচ্ছা। রাখালরা আসবে। খেলাধুলা যখন করা হবে, খেলাধুলার সময়ে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত যে কোনো ভাবে একটু মাটিও মুখে দিবা। দিন। হ্যাঁ, এটা হলো শ্রীকৃষ্ণের মৃত্তিকা বক্ষণ। তো নন্দরানী দেখে এত খুব রাগ, কি রে সরষা না মাখন কত কিছু গরু রাখিয়া তুই মাটি কেন খাস? তো মাটি খাবার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য তো শিশু শিশু কিরকম শিশু, এই শিশুটা প্রকাশ পাওয়ার জন্য মারে কইছে মাটি নই খাই মাগো গালি দেও তুমি, সম্মুখে দাঁড়াও এসে মুখ দেখাই আমি। তখন ওই তাই এখন মারে তো কইছেন তুমি দাঁড়াও মাটি খাও, আমি মাটি খাই নাই, আমি গালি দিও না তুমি, তুমি সম্মুখে দাঁড়াও। তখন তাই মা যখন সম্মুখে দাঁড়াইছেন বারো রুইনি যারা আছে ঘরে, তখন তাই হা করিয়া মুখটা দেখাইছেন। যেই হা করিয়া মুখ দেখাইছেন, মুখের মধ্যে নন্দরানী বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাইলেন। এই হলো তার প্রথম আবির্ভাব বা ইতিহাস। এই শিশু বেলায়ও তাই মাটি খাওয়া হামাগুড়ির সময়ে এই তাই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখায়। এই তো তারপরে তো শিশুরার মতন চলডা খেলাধুলা বা এরা আইলো গেল, তারা রইল এমনি তো গুফ জাতি, গরু চড়ানি গুফ জাতি, তো যাইবা রাখালের সঙ্গে খেলাধুলা তো বিভিন্ন ধরনের, গড়ে খেলুন, বাড়েও খেলুন, তারপরে বনেও যায় গরু নিয়া। মাঠে গেলেও এখানেও বিভিন্ন ধরনের খেলা আছে, বিভিন্ন সমস্যাও আছে। কারণ কংসের সঙ্গে তো একটা শত্রুতা আছে, কংস তো পাইলে বোধ করবো। তো এখানেও অনেক যেও যেটা করুক, কংসের যখন তাল বন আছে, খেজুর বন আছে, অনেক অনেক ফলের গাছ আছে, তো ফলের মধ্যে বিষ ডালিয়া রাখি দিছে কংসে। তালগুলা তো খাইলে আইব, তো রাখাইব, তারা মরবো। আর তাই তো সর্বদর্শী, তাই বুঝি লেছেন রাখাল বয়স হইল, তাই তো জানত্রাও, তাই উঠিয়া সব ওই তাল গাছের সব ফল নষ্ট করে দি, যেমন বিষটা নষ্ট করে দিয়েছেন তান একটা অন্য আলাদা একটা অলৌকিক ইয়ের দ্বারা। এরপরে তারা তাল ফাড়লো, কিছু কিছু আবার পড়লো নিচে, কিছু বিষও রইল। দুইজন চারজন খাইয়া আলু ডুলু করলে, তাই কিনারও তো যমুনা আছে, নদীর তাকে জল আনিয়া এরারে ছিটাইয়া দিয়া সব যারা যেমন পড়ে গেছে কিছু খাইয়া খাইয়া, তাই সব রে আবার যে উঠাইলে সুন্দরভাবে। আবার তারা গোচারণে গেল। তো গোচারণে যাওয়া তো প্রত্যেক বাড়ির শিশুরা, মানে গোচারণে যাওয়ার বয়স একদম হামাগুড়ি শিশু তো আর যাইতো না, বয়স হয়েছে তখন তারা যাইব। ঘর থেকে মায় বাবায় আশীর্বাদ করবা, সাজাইয়া দিবা, স্নান সাজানিয়ে খাওয়া, এইসব জিনিস রেডি করিয়া মায় আবার সাজানির পরে টিকা দিয়া দিবা। রাখালরা তো গরু বাছুর নিয়ে আইলো, আইয়া তারা বাঁশির ডাক দিল, তাই তো তখন চঞ্চল, তাই মাঠে যাইবা গরু নিবা। তো মায় তখন কি করলা, স্নান করাইলা, সাজাইলা, খেলাধুলার ধুলা বালু সব ধুইয়া স্নান এবং সাজানি খাওয়ানি সব সারিয়া মাঠে যাইতে একটু খাইয়া যাক ছেলেটায়, তখন খাওয়াইয়া তারপরে যেমন আজকাল আমাদের সমাজেও আছে, ছেলেরা বা মেয়েরা বাইরে যাইতে গেলে মায় বাম হাতের খানি আঙ্গুলো তার দাঁত ফুটাইয়া দেয়, বাম পায়ের দুলা দেয়। তো এটা হইলো একটা মানে মায়ে দন্তাঘাত করে যাহার শরীরে, কেন মায়ে এই দন্তাঘাতটা করলো, তা আছে মায়ে দন্তাঘাত করে যাহার শরীরে অন্য তার অঙ্গে দন্ত বসাইতে না পারে। তো এবারে আমি জানবো সূর্যব্রতটা সকালবেলা যে ঘুম থেকে সূর্য ওঠার আগে জল ভরতে হয় বা পূজার নিয়মটা কিভাবে কি করা একটু শুনি। সূর্যব্রত যে অন্যান্য পূজার মতনও আগের দিন অধিবাসের দিন সংযম করতে হয়, তারপরে শুদ্ধাচারে থাকতে হয়। আর ভোরবেলা অনেক সময় সূর্য উদয়ের টাইমটা ঠিক থাকে না,
এটা পঞ্জিকা মতে সূর্য উদয়ের টাইম দেখিয়া রাখতে লাগে। আবার যেমন বৃষ্টির থাকলে গুড় থাকলে বা আবহাওয়ার পরিবর্তনে দেরি হইতে পারে। মাঘ মাসে তো বৃষ্টি হয় না, সেটা একটু জেনারেলি মানে তো থাকে, একটু ভাব থাকে, কুয়াশা তো একটু কমই থাকে। তখন আবার হইতো না এটা। বুড়ের আগে ব্রতী যায় থাকে, ব্রতী স্নান করি গরম জল করিয়া বুড়ের আগে স্নান করিয়া একটা আলো জ্বালাইয়া নিজে বাঁচবার লাগিয়া বাইরে, হ্যাঁ। ওই যে বাইরে এলো ব্রতী আর তো ঘরে ঢুকবে না, ঢুকবে না। চালের নিচে যাইতে নাই, বাইরেই থাকলাম। ওইটা কিন্তু একটা বিরাট মাহাত্ম্য। সকালবেলা ঘুম থেকে উঠার পর আর চালের নিচে ঢুকবে না, সারাটা দিন মানে সূর্যাস্ত পর্যন্ত বাইরেই থাকতে লাগবে না। এটা একটা বিশেষত্ব একদম, ওইটাই নিয়ম মেইন। বসতেও পারবেন না, সেটা একটা খুব কঠিন। যে কোনো বয়সের এর জন্য মানে বুড়ো হোক জোয়ান হোক যে কোনো বয়সের মহিলারা এই ব্রতটা করতে পারে, তা করতে পারে। কিন্তু ওই তো প্রথম দুইটা নিয়ম হয়ে গেল। সূর্য উদয়ের আগে প্রদীপটা জ্বালব, প্রদীপটা একটু মানে প্রোটেকশন। হয়তো মাটির একটা উষা পাতিলের মধ্যে প্রদীপটা নিচে রাখা হইল, অল্প গোবর দিলে প্রদীপটা ঠান্ডা থাকে, বা না থাকলে কিছু ধান দিয়া ধানের উপরে রাখা হইলো। পাতিলটা একটু উঁচা হইতে লাগবো, বাতাস যাতে নিপ্ত না। ঢাকারও ব্যবস্থা থাকে, না ডাক না দিলে অনেক মানে ফাঁকা ডাকনা হইতে হইব, পুরোটা না। চাপা দিলে তো অটোমেটিক বন্ধ নিভে যাবে। এটা ফাঁকা ডাকনা, বড় বড় নতুন বাজারে টুকরি পাওয়া যায়, ফাঁকা আছে নিয়ম। এইগুলা দিলে মানে আর কি বিকল্প, এইগুলা দিলে আর তো চাপা পড়তো না আলোর মধ্যে, আলোটা ঠিক থাকবো, হাওয়া বাতাস তো ঢুকতেই লাগবে। আলোর মধ্যে আলো বা হাওয়ায় বন্ধ হইব, এটাও ঠিক, আবার হাওয়া লাগবে, দুইটা। আচ্ছা, আর ব্রতের কি উপোস যে করে, যে উপোস, তো কিরকম এটা? ব্রতের উপোস তো সাধারণত প্রত্যেক বাড়িতে প্রত্যেক ব্রতের, যেমন একাদশী হোক অন্যান্য ব্রত উপোসও থাকে। তবে আমরা মানুষ তো আজকালকের দিনের মানুষ নানান অসুখে বিসুখে থাকে, কাজেই একটু জল খাইতে পারো, দুধ খাইতে পারো। আমি মানে শুনছি বা দেখছি, আমারও ঠাকুরমা মা তারা কিচ্ছু খাওয়াইতে না, কিচ্ছু না খাইয়ে আগের মানুষ হয়তো রয়েছে, কিন্তু এখনকার মানুষ এরকম একদম না একদম থাকতে পারতো না। এর লাগিয়া এখন কিছু কনসিডার আছে, শরীর বাঁচানোর জন্য সবচেয়ে বড় কাজ হলো শরীর বাঁচানো, সুস্থ থাকা। সুস্থ না থাকলে এই ব্রতটাই হইতো না। ঠিক আছে, ওই যে বুড়ে প্রদীপটা জ্বালিয়ে রাখতে লাগবে। আর নিজের শরীর বাঁচানোর লাগে নিয়ম হইলো, সব বাড়িতে আগের দিন একটা বস্তা ধুইয়া রাখবো। দাঁড়াইতে গেলে মাটি ফাঁকা হোক ঠান্ডা উঠবে, খালি পায়ে থাকতা তো। এর লাগে সাধারণত একটা বস্তা ধুইয়া রাখো, আর বাতি জ্বালানির পরেও বস্তার ধারাই থাকবা। যখন সূর্য দেখা যাইব, টাইম তো জানা থাকবো, কিন্তু না দেখা পর্যন্ত ছাটাটা দেখাইতে পারত না। তো যখন ও দেখবা তখন ওই 7 বার এইরকম সূর্য দেখে, 7 বার করিয়া 4 বার দিনে সন্ধ্যা অবধি, প্রহর মানে সূর্য ডুবা অবধি 4 বার দেখাইতে লাগে। আর তো ব্রতর নিয়ম কানুন কীর্তনও বুড়ে আরম্ভ হয়। কীর্তনটা বুড়ে হইতো ঠাকুর জাগানির থেকে আরম্ভ করে বাল্যলীলা, খাওয়া দাওয়া, যন্ত্রণা দেওয়া, মারে আছে অনেক কিছু, এটা হইলো বাল্যলীলা হয়। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু কীর্তনটা দেখিয়ে দেই আপনাদেরকে, কিভাবে ওনারা কীর্তন করছেন। তো সাথে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওরে হাতের বেলা গত হইল, সময়ে নাই যে আর। ওরে হাতের বেলা গত হইল, সময়ে নাই যে আর। রাগে সাজাও গো পোশাক, আরে
কুটিলায়া শিয়া বলে কুটিলার ঠাই জটিলায়া শিয়া বলে কুটিলার ঠাই গো আজ্ঞা করো বধূ লইয়া হাতে তুলিয়া গায় রে আজ্ঞা করো বধূ লইয়া হাতে তুলিয়া যায় ও রাধে সাজাও গো সাজাও গো আরে সাজাও গো সাজাও গো আরে কুচিলারে চাইয়া বলে সাবধানে নিবার কুটিলারে ছাইয়া বলে সাবধানে ওরে সন্ধ্যা কালে গৃহের বধূ দিয়ে আনিয়া দিবাই ওরে সন্ধ্যাকালে গৃহের বধূ ও রাধে সাজাও গো সাজাও গো রঙ্গিয়া ও রাধে সাজাও গো সাজাও গো আরে ক্ষীরে খিরসা ক্ষীরের লাড়ু করিয়া যত ক্ষীরে খিরসা ক্ষীরের লাড়ু ওই যে প্রসাদে চাইলা রাধে আনন্দিত মোর ওরে রাধে সাজাও গো সন্ধিয়া সাহারে রাধে সাজাও গো রঙ্গিয়া সাহারে রাধে সাজাও গো সঙ্গীরা ওরে হাতের বেলা গত হইল সময় নাই যে আর ওরে হাতের বেলা গল হইল সময় নাই ও রাধে সাজাও গো রঙ্গিয়া সারে রাধে সাজাও গো রঙ্গিয়া হলো না গো মথুরার বাজার রাধে চলো না গো মথুরার বাজারে গো বসার লইয়া বড়াই ডাকে শিরাধারে এগো প্রসার লইয়া বড়াই ডাকে সাইরা ধারে রাধে যাবো না সই মথুরার বাজারে রাধে চলো না সই মথুরার বাজারে আরে দুগ্ধ সেন নিয়ে বলিয়া লইয়া ডালা আর যদি দুগ্ধ সরল বনে ডালিয়া লইলা ঢালা যমুনার তীরে আসি উপনীত হইলা রাধে চলো না মথুরার বাজারে মায়াতে করি স্মৃতি রহিলা শ্রীহরি আর মায়াতে করি তোরি চলিলা শ্রী হরি কালে সাথী সঙ্গে আসিলা কিশোরী ওরে হেন কালে সখী সঙ্গে আসিলা কিশোরী রাধে চলো না সই মথুরার বাজারে ধরণী লোটায় গো মুররি রবে সোনা ও আমার সামনে বাসি ধরণী লোটায় গো রে
হচ্ছে সূর্যদেবের ঘট বসানো হয়েছে, আর এই জায়গাটায় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। এই প্রদীপটা আর সন্ধ্যা পর্যন্ত জ্বলবে, একদম সকালবেলা জ্বালানো হয়েছিল, এটা সন্ধ্যা পর্যন্ত জ্বলবে। ব্রত পূজাতে এসে ছোট ছোট মেয়েদেরকে দেখুন আপনারা কি সুন্দর হলুদ হলুদ শাড়ি পরে আছে। এই পুচকু, তোমার নাম কি? অনন্যা চক্রবর্তী। কি? অনন্যা চক্রবর্তী। অনন্যা চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো গো? ক্লাস 2। কোন স্কুল? প্রমাণিত বিদ্যা মন্দির। ওয়াও, গান জানো, নাচ জানো? কি কিউট। আরো অনেক আছে ছোট ছোট, এই যে সবাই শাড়ি পরে আজকে আসে। এই যে ও হচ্ছে অন্তরা, হাই। ডিএনএনকে স্কুলের হ্যাঁ, সেকেন্ড ইয়ারের ছাত্রী, এবার ফাইনাল দেব। ফাইনাল দেবে। তো এখানে এসে পেয়ে গেলাম ওরই বাড়ি তারাপুর সূর্যব্রত, এসে অনেকজনকে পেলাম, সত্যি খুব ভালো লাগলো। এটা একটা আলাদা ফিলিংস, অন্য অন্য জায়গায় গিয়ে এক একজন মানুষের সাথে দেখা হয়। সত্যি আজকে খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে পরিচয় হয়ে। আপনাদের আজকে পুজোটা কিরকম লাগলো? ভালো লাগলো না? তো সাথে থাকুন আপনারা, ঠিক আছে। তো এখানে সূর্য পুজোটা হয়েছিল, ঘরটা সবকিছু এখানে বসানো হয়েছে, আর আমি আপনাদেরকে পুরো ডিটেইলটা দিয়ে দিয়েছি, পুরো আলাপ আলোচনা করেছিলাম বীণাপাণি নাথের সাথে। তো আপনারা প্লিজ এই ভিডিওটা দেখবেন, আর পুরো সূর্যব্রতের মাহাত্ম্যটা কি করলে কিভাবে করা হয় এইভাবে, তো পুরোটা এই ভিডিওর মাধ্যমে আছে। যদি আমার চ্যানেলের কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি, টাটা।